এটা হচ্ছে চমৎকার একটা প্রশ্ন এবং আমার খুব পছন্দের একটা প্রশ্ন। এটা তারণ বেগেরই প্রশ্ন, বাট একটু ক্রিটিক্যাল। তো আমি এখানে একটু বলি তোমাকে। এই প্রশ্নটা হচ্ছে আমি 3 স্টার ক্যাটাগরিতে রাখছি, 5 স্টার রাখছি না, 3 স্টার রাখছি। প্রশ্নটাতে বলা হচ্ছে যে স্যার পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয়েছে একটা তারে দুই প্রান্তে। এই তারে দুই প্রান্তে কি দেওয়া হয়েছে স্যার? পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া হয়েছে। তারণ বেগ যেটা পাবা তুমি সেটা বলেছে ভিডি। কথা বুঝতে পারছো? তারণ বেগ যেটা সেটা বলেছে ভিডি। তাহলে স্যার তারণ বেগ যদি আমার ভিডি হয়, দিয়ে দিয়েছে ইলেকট্রন ডিপ করবে স্যার উইথ ভেলোসিটি ভিডি তে। আচ্ছা, এটা ডেল্টা ভি ধরে নিলাম, লেন্থ ধরলাম আমি এ। তো এখানে বলেছে কি এর ক্রস সেকশন এরিয়া ধরে নাও এ। ক্রস সেকশন এরিয়া স্যার আমার এ। প্রশ্নে যেটা বলেছে সেটাকে বোঝো। বলেছে পরিবাহীটিকে এখন একই উপাদানের, মানে যদি লোহার হয় তো লোহা, একই উপাদান, মানে একই আপেক্ষিক রোধের এবং একই দৈর্ঘ্যের কিন্তু দ্বিগুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট অন্য একটি পরিবাহী দ্বারা প্রতিস্থাপন করা হবে। তার মানে স্যার আমার ব্যাটারি যেটা ছিল ওটা থাকবে, আমার চেঞ্জ হবে কি স্যার? আমার চেঞ্জ হবে যেটা এই যে ওয়্যারটা চেঞ্জ হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হয়ে যাবে দ্বিগুণ, লেন্থটা আমার একই থাকবে। কথা বুঝতে পারছো? প্রশ্ন চমৎকার কেন? প্রশ্ন কেন চমৎকার বোঝার আছে অনেক কিছু। দেখো এখানে ডেল্টা ভি, পোটেনশিয়াল ডিফারেন্স ডেল্টা ভি, লেন্থ কিন্তু আমার সেই এডি আছে। তারণ বেগ নতুন কত আসবে সেটা বলতে। দেখো এখানে বলেছে যদি প্রযুক্ত বিভব পার্থক্য মানে অ্যাপ্লাইড ভোল্টেজ যেটা সেটা যদি একই থাকে তবে ইলেকট্রনের নতুন তারণ বেগ কত হবে, মানে নিউ ডিপ ভেলোসিটি তোমার কত হবে সেটা জানতে চেয়েছে। ভিডি কি চেঞ্জ হবে বলে সেটা কত হবে? কেন চেঞ্জের প্রশ্ন আসছে? কারণ চেঞ্জের প্রশ্ন আসছে স্যার আমার এখানে এরিয়াটা আমার ডাবল হয়ে গেছে। বুঝতে পারছো? এই এরিয়া যেটা স্যার এটা এরিয়া হয়ে গেছে আমার 2a, এই ড্যাশটা হয়ে গেছে 2a। তো তুমি একটু যদি চিন্তা করো, এখানে মাথা যদি কাজে লাগাও, দেখো আমার কারেন্ট কিন্তু আমার এখানে সেম না। ক্রস সেকশনাল এরিয়া বেড়েছে মানে কি আমার রোধ কমে গেছে? হ্যাঁ স্যার কমে গেছে। রোধ কমে গেলে কি হবে স্যার? একই ভোল্টেজে আছে। রোধ কমে গেলে কি হবে স্যার? আমার তড়িৎ প্রবাহ বেড়ে যাবে। তড়িৎ প্রবাহ বেড়ে যাচ্ছে, তারণ বেগ বাড়তে পারে, নাও বাড়তে পারে, কমতেও পারে, আমরা সেটা দেখব। ফর্মুলা এখন তুমি ঠান্ডা মাথায় অ্যাপ্লাই করো। স্যার ফর্মুলা যেটা আমরা জানি স্যার, আমি কোন কালে ইউজ করবো? আমি ভ্যালু ইউজ করি। দেখো আমরা জানি কি স্যার, আই ইকুয়াল টু এন এ ভিডি ইন্টু ই, এটা আমরা ফর্মুলা জানি। হ্যাঁ স্যার জানি। তো তুমি একটু দেখো, আমি যদি আই কে যদি এ দিয়ে ভাগ করি, আই বাই এ, আমি যদি লিখি স্যার আই বাই এ, তাহলে এটা হচ্ছে এন ভিডি ইন্টু ই। আমি জেনারেল ফর্মুলাটাই লিখছি। তো আমার এখানে একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে একটু মনোযোগ দিয়ে দেখো, আই তো আমি জানি না কত হচ্ছে, তো আইকে আমরা ভি বাই আর লিখতে পারি। আমরা ফর্মুলাতে আমরা কি করবো? রেজিস্ট্যান্সের টার্মসে নিয়ে আসবো, কারণ রেজিস্ট্যান্স আমার চেঞ্জ হয়েছে, বাট আমরা আই তো জানি না কিভাবে চেঞ্জ হবে। কথা বুঝতে পারছো? তো যার ফলে আমি এটাকে এভাবে লিখতে পারি স্যার আই ইকুয়াল টু ভি বাই আর, তো ডেল্টা ভি বাই আর। তো আর তো থাকছে, সাথে কি আছে স্যার? এ আছে, এ আছে। হ্যাঁ স্যার কোনো সমস্যা নেই, এ আছে। আর এবারে যা ছিল এন, আমি শুধু ইকুয়েশনকে কি করছি একটু রিঅ্যারেঞ্জ করছি, এ আর কি লিখতে পারি। হ্যাঁ স্যার লিখতে পারি। তো তুমি একটু যদি দেখো ডেল্টা ভি ভাগ আর, আরটা কি রো এল বাই এ, আর কি স্যার রো এল বাই এ, এল তো আমার একই আছে, এরিয়া আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না এখানে? আচ্ছা আমরা শুধু বলবো কি আর ইকুয়াল টু রো এল বাই এ। আমরা যদি বলি যে স্যার আর ইকুয়াল টু রো এল বাই এ, আমরা এটাকে এভাবে লিখতে পারি ডেল্টা ভি বাই আর ইকুয়াল টু রো এল বাই এ। আর এখানে আছে স্যার এ, বুঝো এখানে আছে এ, তো এ এ কেটে যাচ্ছে। আমি কিন্তু এই প্রশ্নের মধ্যে যাইনি, আমি জাস্ট বলছি ইকুয়েশনটাকে আমি রিঅ্যারেঞ্জ করছি। কথা বোঝা যাচ্ছে? দ্যাট ইজ ইকুয়াল টু এন ভিডি ইন্টু ই। হ্যাঁ স্যার একদম সঠিক আছে স্যার, আপনি খুব সুন্দর করে বোঝাচ্ছেন। এ এ গন, এ এ গন। তো তুমি একটু মনোযোগ দিয়ে দেখো স্যার এই জায়গাতে কি আসছে, এটাকে এই পারে নিয়ে আসো। তো ডেল্টা ভি আপন রো এল, এ তো ভ্যানিশ হয়ে গেছে, তো ভ্যানিশ হয়ে গেছে, এ নিয়ে চিন্তা নাই। তোমার নিউ ইকুয়েশন যেটা আসবে স্যার এখানে আসবে এন ভিডি ইন্টু ই। হ্যাঁ স্যার। আর আমার এখানে প্রশ্ন আস করছে এখানে যে ভিডির চেঞ্জটা কি হবে। তো আমার ভিডির একটা রিলেশন আমি পেয়ে যাচ্ছি স্যার, এখানে ভিডি যেটা পাচ্ছি ডিপ স্পিড, সেটা আসবে স্যার এখানে ডেল্টা ভি আপন রো এল, নিচে কি হবে স্যার এন আর ইটা নিচে চলে আসবে, এন ইন্টু ই নিচে চলে আসবে। হ্যাঁ স্যার চলে আসবে।
আর তুমি একটু এখানে যদি লক্ষ্য করে দেখো, এখানে ডেল্টা ভি যা ছিল এখানে তাই আছে। হ্যাঁ স্যার, রো আমার একই আছে, কারণ কি বলেছে একই উপাদানের, বলে দিয়েছে স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে, রোটাও আমার সেম থাকছে, এল সেম আছে স্যার, এন সেম আছে স্যার। দেখো একই উপাদান মানে কি, একই উপাদান মানে একই আপেক্ষিক রোধ। তো আমার দেখো ফ্রি ইলেকট্রনের যে ঘনত্ব, তাই না, একই থাকবে এন, এটা বুঝতে পারলে তো প্রবলেম সলভ। ই তো ইলেকট্রনের চার্জ চেঞ্জ হবে না, তো আমার এই ক্ষেত্রে যা ভিডি, এই ক্ষেত্রে তাই একই ভিডি, কারণ এই টার্মসটা আমার কিন্তু কনস্ট্যান্ট আছে, তাই না। আমার তো এখানে প্রবলেম সলভ করার জন্য আর কিছু লাগবে না। ভিডি আমার তো আনচেঞ্জড অবস্থায় আছে, ভিডি কি স্যার আমার আনচেঞ্জড অবস্থায় আছে। দেখো কত চমৎকার প্রশ্ন, এরকম প্রশ্ন আমি অ্যাডমিশনে চাই। যে কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু এইভাবে করতে পারি। এখন তুমি যদি থিওরি গুলো না বুঝো তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন তুমি মানে সাহস পাবে না। আর যারা থিওরি বুঝবে, এন কি, ই কি, তারণ বেগ কি, তারা কিন্তু সলভ করে ফেলতে পারবে।